আগের দিন আমরা কি পড়েছিলাম? আগের দিন আমরা পড়েছিলাম হচ্ছে কিডন্যাপিং অ্যান্ড অ্যাবডাকশন। এটা যদি বুঝতে অসুবিধা হয় তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল দেবাদিত্য ল একাডেমি থেকে একটু কাইন্ডলি দেখে নেবে, আশা করি বুঝতে পারবে, না পারলে আমাকে জিজ্ঞাসা করো। তো আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো থেফট, যেটা হচ্ছে অফেন্স এগেইনস্ট প্রপার্টি। এই যে এটা প্রথম চ্যাপ্টারই হচ্ছে থেফট। থেফট মানে কি? চুরি। থেফট মানে চুরি। তো 378 থেকে 382 পর্যন্ত আমাদের আজকে পড়তে হবে। তো দেখো লেখা আছে সেকশন 378 বলছে whoever intending to take dishonestly any movable property out of the possession of any person without that person's consent move that property in order to such taking is said to commit theft. অর্থাৎ বলতে গেলে আমি অসৎ উদ্দেশ্য নিয়ে কোনো একটা মুভেবল প্রপার্টি তোমাদের পজিশন থেকে সরিয়ে দিলাম, ঠিক আছে, তার কনসেন্ট ছাড়াই সরিয়ে দিলাম, কিন্তু এইটাকে থেফট বলা হয়। এবার রইলো মুভেবল প্রপার্টি কি জিনিস সেটা তো আগে জানতে হবে। দেখো প্রপার্টি দু ধরনের হয়, একটা মুভেবল প্রপার্টি, একটা ইমুভেবল প্রপার্টি। একটা মুভেবল প্রপার্টি, একটা ইমুভেবল প্রপার্টি। একটা মুভেবল প্রপার্টির ক্ষেত্রে হয়, একটা ইমুভেবল প্রপার্টি হয়। তো এখন বলতে হবে সেটা হচ্ছে মুভেবল প্রপার্টি। মুভেবল প্রপার্টি কি জিনিস? মুভেবল প্রপার্টি হচ্ছে এই যে সোনা, রূপো, প্লাটিনাম, তামা, টাকা, হ্যাঁ, এগুলো হচ্ছে মুভেবল প্রপার্টি। ইমুভেবল প্রপার্টি কি জিনিস? বাড়ি। বাড়িটা কিন্তু টোটালটাই ইমুভেবল প্রপার্টি, বাড়িটা তুলে নিয়ে চলে যাওয়া যায় না, ঠিক আছে। কিন্তু আচ্ছা, তো বলতে গেলে এবার হচ্ছে ধরো গাছ, এই যে মানে গাছটা তোমরা কি বলবে? ইমুভেবল প্রপার্টি, তাই তো? এখন দেখো গাছটা যখন কেটে নিয়ে চলে যাওয়া হচ্ছে তখন কিন্তু সেটা মুভেবল প্রপার্টি। একটা পুকুর, পুকুরের মধ্যে যখন মাছ নড়ে চড়ে বেড়াচ্ছে সেটা মুভেবল প্রপার্টি। একটা গাড়ি যতক্ষণ দাঁড়িয়ে আছে সেই মুভেবল, গাড়িটা যখন চলতে আরম্ভ করলো তখন সেই তখন তখন কিন্তু সেটা মুভেবল প্রপার্টি, ঠিক আছে। তো তাহলে এবার আমার একটা কোশ্চেন আছে এখানে, মানে আমার একটা বক্তব্য আছে এখানে, সেটা হচ্ছে কোনগুলো মুভেবল কোনটা ইমুভেবল সেটা আমরা ক্লিয়ার হলো, বুঝলাম। কিন্তু তাহলে এখানে আমাদের কি বলছে যে আমি হুয়েভার মানে যে কেউ একজন ব্যক্তি, ইনক্লুডিং টু টেক ডিসঅনেস্টলি, অসৎ উদ্দেশ্য নিয়ে এনি মুভেবল প্রপার্টি আউট অফ দ্য পজিশন অফ এনি পার্সন, কোন একটা ব্যক্তির যে মুভেবল প্রপার্টি আছে সেটাকে আমি মানে তার পজিশন থেকে উইদাউট কনসেন্ট অফ দ্যাট পার্সন, তার সম্মতি ছাড়া সরিয়ে দিলাম। মুভ দ্যাট প্রপার্টি ইন অর্ডার টু সাচ টেকিং, নিয়ে নিলাম, এইটাকে থেফট বলা হয়ে থাকে। হুয়েভার কমিটস থেফট, এবার দেখো লেখা আছে পানিশমেন্ট অফ থেফট, থেফটের পানিশমেন্ট কথা বলা আছে। তো তাহলে হুয়েভার কমিটস থেফট shall be punished with imprisonment of either description for a term which may extend to 3 years। আচ্ছা, এই which may extend to না লিখলেও চলবে, এখানে লিখবে shall be punished with imprisonment, এইটুকু পার্ট কেটে দেবে, এই যে এইটুকু পার্ট পুরো ক্রস করে দেবে, ঠিক আছে, লাগবে না এইটুকু পার্ট, লিখবে উইথ ইমপ্রিজনমেন্ট আপ টু 3 ইয়ার্স অর ফাইন অর বোথ। অর্থাৎ বলতে গেলে মানে কেউ যদি থেফটের জন্য কেউ পানিশমেন্ট কোনো দিতে হয় তো তাহলে তাকে 3 বছর জেল অথবা তার সাথে ফাইন থাকতেও পারে, নাও পারে, অথবা দুটোই থাকতে পারে। এটা হচ্ছে থেফটের পানিশমেন্ট। এবার আমরা কি আসছি? ডুয়েলিং হাউস। ডুয়েলিং হাউস মানে
বসত বাড়ি মানে যেখানে আমরা বসবাস করি, ক্লিয়ার কথাবার্তা, ঠিক আছে। তো সেকশন নাম্বার কত 380। হুয়েভার কমিটস থেফট, যে মানে বলতে গেলে চুরি করছে, হ্যাঁ কোথায়, ইন এনি বিল্ডিং, বিল্ডিং এ, টেন্ট মানে তাঁবু, আচ্ছা ভেসেল, ভেসেল মানে বড় যে নৌকাগুলো থাকে যেখানে মানুষ মানে মোটামুটি মানুষ থাকতে পারে, সেই নৌকাগুলোকে বলা হয় থাকে ভেসেল। হুইচ হুইচ যেখানে বিল্ডিং, টেন্ট, ভেসেল ইজ ইউজড অ্যাজ হিউম্যান ডুয়েলিং, যেই সব বিল্ডিং গুলো, টেন্ট গুলো, ভেসেলটা কিভাবে ইউজ হয়, মানে মানব জাতির বসত জায়গা হিসাবে ইউজ করা হয়, অর ইউজ ফর দ্য কাস্টোডি অফ প্রপার্টি। শুধু বসত বাড়ি হিসেবে ব্যবহার করলে তো হবে না, আবার প্রপার্টি রাখবার জন্য ব্যবহার করা হয়। shall be punished with imprisonment up to 7 years and shall also liable to fine। অর্থাৎ বলতে গেলে যদি দেখা যায় মানে কোন কেউ একটা টেন্টে থাকে, ভেসেলে থাকে, বিল্ডিং এ থাকে, যা যেখানে থাকে, তো সেখানে যদি কেউ চুরি করে সেক্ষেত্রে তার 7 বছর জেল এবং তার সাথে ফাইন। যেটুকু বললাম সেইটুকুই পড়বে, এইটুকু পার্ট কিন্তু কেটে দেবে, বারবার বলে দিচ্ছি, যাদের কাছে বই আছে কাইন্ডলি এইটুকু পার্ট কেটে দেবে। নেক্সট 381। 381 বলছে whoever being a clerk or servant or being employed in capacity of a clerk or servant commits theft in respect of any property in the possession of his master or employer। অর্থাৎ বলতে গেলে whoever being a clerk, যদি কেউ মানে মানে একজন ক্লার্ক, ঠিক আছে, বা একজন সার্ভেন্ট, বা বলতে গেলে যেখানে এমপ্লয়েড পার্সনের কথা বলা আছে, ঠিক আছে, সেই এমপ্লয়েড পার্সনের কথা যেখানে বলছে বিইং এমপ্লয়েড ইন দ্য ক্যাপাসিটি অফ ক্লার্ক অর সার্ভেন্ট, অথবা আমি ধরো কোনো ক্লার্ককে নিযুক্ত করেছি মানে কাজে নিয়োগ করেছি, কোনো সার্ভেন্টকে কাজে নিয়োগ করেছি, থেফট ইন রেসপেক্ট অফ এনি প্রপার্টি, সে যদি কোনো প্রপার্টি চুরি করে, কে, ক্লার্ক বা সার্ভেন্ট, সে যদি কোনো প্রপার্টি চুরি করে in the possession of his master or employer shall be punished with imprisonment of either description, এত দরকার নেই, shall be punished with imprisonment, এইটুকু কেটে দেবে, ঠিক আছে, দিয়ে লিখবে up to 7 years and shall also liable to fine। অর্থাৎ আমি একজন ক্লার্ক রাখলাম বা আমার সার্ভেন্ট রাখলাম, সেই সার্ভেন্ট বা ক্লার্ক, ঠিক আছে, যদি চুরি করে আমার কোনো জিনিস, সেক্ষেত্রে তার 7 বছর জেল এবং তার সাথে ফাইন। নেক্সট 382। 382 বলছে whoever commits theft, যদি কেউ theft চুরি করে, having made preparation for causing death, সে প্রিপারেশন নিয়েছে যে চুরি করার সময় কেউ যদি সামনে আসে আমি তাকে মেরেই দেবো বা তাকে আমি হার্ট করব। আগের দিন আমি আবার বলছি, সাধারণত নর্মালি ক্ষেত্রে যদি আমি একটা শুভাশিসকে একটা থাপ্পড় মারি সেটা হচ্ছে হার্ট, আর কেউ ধরো শুভাশিসকে এমন মারলো তার একটা চোখ কানা হয়ে গেল, কানে কালা হয়ে গেল, এটা হচ্ছে গ্রিভিয়াস হার্ট, ঠিক আছে। তাহলে আমি চিন্তাধারা নিয়েই আছি, কেউ যদি আমাকে আটকায় তাহলে আমি তাকে মেরেই দেবো বা আমি তাকে আঘাত করব বা অল রেস্টেইন বা তাকে আমি আটকে ধরে রাখবো, ধরে রেখে চুরি ফুরি করে নেবো যা করার, অর ফিয়ার অফ ডেথ, অথবা বলতে গেলে চুরি চুরি টুরি যা মানে চুরি টুরি যা যা করবার আমি করে নেব, ঠিক আছে। ফিয়ার অফ ডেথ বলতে গেলে এখানে মানে মৃত্যুর ভয় দেখাবো, হার্টের ভয় দেখাবো। ফিয়ার অফ ডেথটা, ফিয়ার অফ কথাটা কমন, এটা সব জায়গায় আছে, ডেথের জন্য হয়, হার্টের জন্য হবে, রেস্টেইন আমি বলবো এই তোকে কিন্তু আমি মেরে দেবো, ভয় দেখাবো, তাকে হার্ট আঘাত করার জন্য ভয় দেখাবো, আটকে রাখার ভয় দেখাবো, কাকে দেখাবো, টু এনি পার্সন, যে কোনো একজন যে ব্যক্তির কাছ থেকে জিনিসটা নেব সেই ব্যক্তির কাছ থেকে ভয়টা দেখাবো। ইন অর্ডার টু দ্য কমিটিং অফ সাচ থেফট অর in order to the affecting of his escape after committing such theft, এত দরকার নেই, এইটুকু লিখবে। আচ্ছা ঠিক আছে লেখো in order to affecting the his, আচ্ছা দরকার নেই, এইখান থেকে এইটুকু আগে লেখো, ঠিক আছে। এখান থেকে এইটুকু লেখার পরে এরপরে এখান থেকে এইটুকু লিখবে,
সেটা হচ্ছে এইটুকু তো বুঝলাম যে যদি আমি প্রিপারেশন নিলাম যে আমি যখন চুরি করছি, কেউ যদি আমার সামনে আসে আমি তাকে মেরেই দেবো, না আঘাত করবো, না তাকে আটকে রাখবো, বা তাকে তাকে মারবার ভয় দেখাবো, বা তাকে আঘাত করার ভয় দেখাবো, তাকে আটকে রাখার ভয় দেখাবো। সেটা কেন? কারণ আমি চুরি করবো তাই। সেক্ষেত্রে আমার কি পানিশমেন্ট হবে? শ্যাল বি পানিশ উইথ রিগোরাস ইমপ্রিজনমেন্ট। রিগোরাস মানে সশ্রম কারাদণ্ড। রিগোরাস ইমপ্রিজনমেন্ট ফর এ টার্ম হুইচ মে এক্সটেন্ড টু 10 ইয়ার্স, অর্থাৎ বলতে গেলে 10 বছর জেল এবং 10 বছর জেল এবং তার সাথে ফাইন। অর্থাৎ এরকম যদি হয় তাহলে আমাকে 10 বছর জেল দেবে এবং তার সাথে ফাইন দেবে। এবার যে টপিকটা আসছে সেটা হচ্ছে এক্সটর্শন। হ্যাঁ, এটা বলবার আগে আমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে এক্সটর্শনের মানেটা কি, সেটা তো জানতেই হবে আমাদের। হ্যাঁ, এক্সটর্শন নর্মাল ভালো ভাষা যদি বলো তাহলে বলবো মানে কি বলে, রাহাজানি বলা হয়। ঠিক আছে, এবার রাহাজানি বললে অনেকে অনেক কিছু বুঝতে পারবে না, তো সেক্ষেত্রে বলা হয় জোর করিয়া আদায়। এক্সটর্শনের ভালো নর্মাল বাংলা হচ্ছে মানে জোর করে আদায় করা, এটা হচ্ছে এক্সটর্শনের বাংলা। তো এবার আমরা কি পড়বো? এক্সটর্শন পড়বো। তো এবার আমি পড়ছি আর্টিকেল 383 থেকে। ঠিক আছে, তো whoever intentionally put any person in fear of any injury to that person or to any other and thereby dishonestly induce the person so put in fear to deliver any person to any person any property or valuable security or anything signed or sealed which may be converted into valuable security commits extortion। অর্থাৎ বলতে গেলে যেটা বোঝায় সেটা হচ্ছে এক্সটর্শন বলতে কি বোঝায়। এক্সটর্শনে এখানে বলছে যে কেউ একজন ইন্টেনশনালি ভাবে, ঠিক আছে, মানে ইনজুরি করার ভয় দেখাচ্ছে। এই যে বললো ইন ফিয়ার অফ ইনজুরি টু দ্যাট পারসন, ঠিক আছে, কেন দেখাচ্ছে ইনজুরি? কেন দেখাচ্ছে? কারণ তার প্রপার্টিটা হয়তো চাই, ঠিক আছে, তাকে ভয় দেখিয়ে যদি প্রপার্টিটা পাওয়া যায়, তার ভ্যালুয়েবল সিকিউরিটি গুলো যদি চাই, এই জন্য ভয়টা দেখাচ্ছে। ঠিক আছে, এটাকে এক্সটর্শন বলা হয়ে থাকে। নর্মাল চুরির জায়গায় তুমি যদি দেখো যে তোমাদের যে থেফটের ডেফিনেশনটা ছিল, সেই থেফটের ডেফিনেশনে কিন্তু কোন রকম ভয় দেখানো জিনিসটা কিন্তু ছিল না। শুধুমাত্র বলা ছিল অসৎ উদ্দেশ্য নিয়ে কোনো মুভেবল প্রপার্টি সরিয়ে দিল, সেটাই হলো চুরি। তার পজিশন থেকে চলে গেল, সেটা হচ্ছে চুরি। আর যখন তুমি এক্সটর্শন জিনিসটা আসছো তখন কিন্তু ফিয়ার জিনিসটা অলওয়েজ থাকবে। এই যে ফিয়ার জিনিসটা এটা অলওয়েজ থাকবে, কারণ এক্সটর্শনে মানে চুরির থেকে একটু বড়সড় জিনিস এক্সটর্শন। অর্থাৎ একজন পার্সন ইন্টেনশনালি ভয় দেখিয়ে কোন একজনকে ভয় দেখাচ্ছে, কেন? কারণ অসৎভাবে তার প্রপার্টি হাতাবে, তার মুভেবল সিকিউরিটি হাতাবে, এটাকে এক্সটর্শন বলা হয়। নেক্সট, পানিশমেন্ট অফ এক্সটর্শন। এক্সটর্শনের কিছু পানিশমেন্ট আছে, যেমন প্রথমেই বলা আছে whoever commits extortion shall be punished with imprisonment of either description for a term which may extend to 3 years or fine or both। অর্থাৎ যদি কেউ এক্সটর্শন করে, ঠিক আছে, তাহলে তার এই এই মানে কত বছর জেল? 3 বছর জেল অথবা ফাইন অথবা দুটোই হতে পারে। 3 বছর জেল দেবে অথবা যদি ফাইন দেয় দেবে, না হলে দুটোই দেবে। এটা হচ্ছে এক্সটর্শনের সাজা। নেক্সট কি বলছে? নেক্সট বলছে whoever in order to committing extortion put any person in fear or attempt to put any person in fear of injury, কোন একজন ব্যক্তি কাউকে ভয় দেখাবে বা ভয় দেখানোর চেষ্টা করবে, অ্যাটেম্প করা মানে চেষ্টা করা, shall be punished। ঠিক আছে, মানে কি জন্য ভয় দেখাবে? যে ইনজুরির জন্য ভয় দেখাবে, যে এই তোকে কিন্তু মেরে দেবো, বা মারবার চেষ্টা করবে। মারবার চেষ্টা করবে না, মানে ভয় দেখানো, প্রথমে হচ্ছে ভয় দেখাবে, আরেকটা হচ্ছে ভয় দেখাবার চেষ্টা করবে। সেরকম যদি হয় তাহলে 2 বছর জেল, ঠিক আছে, তার সাথে ফাইন থাকতেও পারে নাও পারে, আবার দুটোই থাকতে।
অর্থাৎ তোমাকে কি করবে, ইনজুরির জন্য ভয় দেখাবে বা ভয় দেখানোর চেষ্টা করবে। তুমি যদি ভয় না পাও তাহলে ভয় দেখানোর চেষ্টা করবে, এটা যদি করে তাহলে 2 বছর জেল এবং তার সাথে ফাইন বা তার দুটোই হতে পারে। আর কি এরপর যেটা বলা আছে সেটা হচ্ছে whoever commits extortion by putting any person in fear of death। এবার কেউ এক্সটর্শন করছে, এবার এক্সটর্শন করতে গেলে তাকে মৃত্যুর ভয় দেখাচ্ছে বা গ্রিভিয়াস হার্টের ভয় দেখাচ্ছে, যদি এরকম দেখায় তো shall be punished with imprisonment up to 10 বছর এবং shall also liable to fine, এবং তার সাথে ফাইনটাও ইনক্লুড করা হবে। অর্থাৎ বলতে গেলে whoever commits extortion, যদি কেউ এক্সটর্শন করে by putting any person, ঠিক আছে, by putting any person in fear of death or grievous hurt, অর্থাৎ তোমাকে মৃত্যুর ভয় দেখাবে বা গ্রিভিয়াস হার্টের ভয় দেখাবে, এই তোকে কিন্তু মেরে দেবো আমি এবার, ঠিক আছে, এমন প্রথমে বলবে মৃত্যুর ভয় দেখাবে, তারপর হচ্ছে গ্রিভিয়াস হার্টের ভয় দেখাবে, ঠিক আছে, এর জন্য যদি করে তাহলে তার 10 বছর জেল এবং তার সাথে ফাইন। নেক্সট 387 বলছে whoever in order to committing extortion put or attempt to put any person in fear of death। এবার হচ্ছে কেউ একজন অ্যাটেম্প করছে মানে চেষ্টা করছে, কি চেষ্টা করছে না মৃত্যুর ভয় দেখানোর চেষ্টা করছে অথবা গ্রিভিয়াস হার্টের ভয় দেখানোর চেষ্টা করছে, সে কিন্তু গ্রিভিয়াস হার্ট করবে না, গ্রিভিয়াস হার্টের ভয় দেখানোর চেষ্টা করছে, shall be punished with imprisonment of 7 বছর এবং তার সাথে ফাইন, 7 বছর জেল এবং তার সাথে ফাইন অবশ্যই থাকবে। অর্থাৎ আগেরটার মধ্যে এটার কি তফাৎ, এবার একটা কোশ্চেন আসতেই পারে, দুটো তো একই, ঠিক আছে, তফাৎটা হচ্ছে এইটাই হচ্ছে তফাৎ, অ্যাটেম্পট, ওটাতে অ্যাটেম্পটটা নেই, এটাতে অ্যাটেম্পটটা আছে, আর কিচ্ছু তফাৎ নেই, আর সব এক। ওটাতে মানে বলেছে গ্রিভিয়াসের মৃত্যুর ভয় দেখাবে, আগেরটাতে গ্রিভিয়াস হার্টের ভয় দেখাবে, এখানে শুধু চেষ্টা করার কথাটা ঢুকলো, অ্যাটেম্পট, চেষ্টা করবে, ওটাতে অবশ্যই দেখাবে, এটাতে সে চেষ্টা করবে, এই জন্য দুটো সাজা দুরকম, দেখানোর চেষ্টা করলে 7 বছর, দেখালে 10 বছর। ঠিক তেমনি এই দুটো সেকশনেরও তাই, এই দুটো সেকশন হচ্ছে মানে এখানে বলা আছে whoever commits extortion by putting any person in fear of acquisition against that person or any other of having committed or attempted to commit any offense punishable with death or imprisonment for life or with imprisonment for a term which may extend to 10 years, এই অবধি পুরোটাই লিখবে, তারপর আর লেখার দরকার নেই, এইটা লেখার পরে তারপর এইটা লিখবে, এইটা মাঝখানে যা আছে বাদ দাও, ঠিক আছে, shall also liable to fine তো অবশ্যই লিখতে হবে, কিন্তু এই পর্যন্ত পুরোটাই লিখতে হবে, এটা আমি কেটে একটু ছোট করে দিলাম। এখানে কি বলা আছে দেখো, এখানে বলছে whoever commits extortion, যদি কেউ এক্সটর্শন করে by putting any person in fear of acquisition against that person, আচ্ছা অ্যাকুইজিশন মানে দোষারোপ করা, অর্থাৎ ধরো আমি চুরিটা করলাম, চুরির থেকে বড় কিছু করলাম, কিন্তু দোষারোপ করলাম অন্য কারো ঘাড়ে, সেই ভয়টা ওকে দেখালাম, এই তুই যদি আমার কথা মতো না শুনিস তাহলে কিন্তু আমি তুই চুরি করেছিস সবাইকে বলে দেবো, এই জিনিসটা যদি আমি দোষারোপ করাই, এই যে অ্যাকুইজিশন মানে হচ্ছে বলতে গেলে দোষারোপ করা এগেইনস্ট দ্যাট পারসন অর এনি আদার, সেক্ষেত্রে তোমার যাবজ্জীবন সাজা হতে পারে, লাইফ ইমপ্রিজনমেন্ট মানে নর্মালি তোমরা 14 বছর জেনে রাখো, এর ডিসকাশন পরে করব, তো লাইফ ইমপ্রিজনমেন্ট হতে পারে বা 10 বছর জেল হতে পারে, আর তার আগে একটা আছে সেটা হচ্ছে ডেথ, মৃত্যুদণ্ড হতে পারে মানে ফাঁসি হতে পারে, এবং তার সাথে ফাইন থাকবে। এইটা তো আমি বললাম যে আমি তাকে বলবো এই তুই যদি আমার কাজ না করিস তাহলে আমি তোকে কিন্তু দোষারোপ করেই দেবো, কিন্তু ভয় দেখাচ্ছি শুধুমাত্র, এবার আমার ভয় দেখানোর চেষ্টা করবো, এই পরেরটা হচ্ছে চেষ্টা করা, এই যেখানে লেখা আছে অ্যাটেম্পট, আর সব এক, ওখানেও যা ছিল এখানেও তাই আছে, ঠিক আছে, এখানেও তাই বলছে whoever in order to committing extortion put or attempt to put any person in fear of acquisition against that person or any other or having committed or attempt to commit any offense
punishable with death or imprisonment for life or imprisonment up to 10 years shall also liable to fine and এই যে এখানে লেখা আছে shall also liable to fine। অর্থাৎ যদি এখানে আমি তাকে শুধু ভয় দেখাবো, এই আমি তোকে তো দোষারোপ করে দেবো কিন্তু সব জায়গায়, তো এই জিনিস শুধু ভয় দেখানোর জন্য আমার মৃত্যুদণ্ড সাজা হতে পারে, আমার লাইফ যাবজ্জীবন হতে পারে, তোমার 10 বছর জেল হতে পারে এবং তার সাথে ফাইন থাকবেই ফাইন।